الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ونبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মসজিদে উপস্থিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কার্যাবলী সম্পাদনে ইসলামী নির্দেশনা। এ বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন। এই সূরার 99 এবং 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আশা করছি আয়াত কেন্দ্রিক এবং বিষয়ভিত্তিক কিছু কথা আলোচনা করার প্রয়াস পাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। আমাদের নিকটাত্মীয় যখন ইন্তেকাল করেন, কাছের মানুষ মারা যান, আমাদের হৃদয়ের যে ব্যথা, যে কষ্ট, আমাদের হৃদয় যে দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি মারা গেলেন। সাহাবায়ে আজমাইন আলাইহিমুস সালাম, যারা নিজের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যখন ইন্তেকাল করলেন, তাদের মনের অবস্থা কেমন ছিল? তারা এই শোককে কিভাবে সামলালেন, কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করলেন, নিয়ন্ত্রণ করলেন? এ বিষয়ে কয়েকটি দৃষ্টান্ত হাদিস থেকে নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তার প্রিয় কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি শোকাহত হলেন, কষ্ট পেলেন। স্বাভাবিক, তার বাবা তো। তিনি বললেন, ইয়া আবাতা রব্বা দা, হায় আব্বা, আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। হায় আব্বা, আপনি মহান প্রভুর
আহ্বানে আপনি সাড়া দিয়েছেন, ইয়া আবাতা মান জান্নাতুল ফেরদৌস মাওয়াহু, হায় আব্বা, আপনি তো এমন মানুষ যার থাকার জায়গা জান্নাতুল ফেরদৌস, সর্বোচ্চ জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ইয়া আবাতা ইলা জিবরিল নানাহু, হায় আব্বা, আপনি যে ইন্তিকাল করেছেন, আপনার ইন্তিকালের খবর আমরা জিবরিল আমিনের নিকটে পৌঁছে দিয়েছি। হায় আব্বা, আপনি মারা গেলেন। ফালাম্মা দুফিনা ক্বালাত, এভাবে তিনি আর্তনাদ করছিলেন, তার শোক প্রকাশ করছিলেন। যখন আল্লাহর নবীর দাফন হয়ে গেল, আল্লাহর নবীকে কবরস্থ করা হলো, ক্বালাত, তিনি বললেন, ইয়া আনাস, আল্লাহ রাসূলের বাড়িতে 10 বছর ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে লক্ষ্য করে ফাতেমা বললেন, হে আনাস, আতাবাত আনফুসুকুম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব, আনাস, তোমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে ঢেকে দিয়ে সন্তুষ্টি লাভ করেছো? তোমরা রাসূলকে কবরে শুয়ে রেখে কবরস্থ করে মনে মনে খুশি হলে, তৃপ্তি পেলে আনাস? এভাবে তার কষ্টগুলো তিনি শেয়ার করলেন, তার শোকগুলো তিনি প্রকাশ করলেন। এটি বুখারীর 4462 নম্বর হাদিসে এসেছে, তিনি এভাবে শোক প্রকাশ করেছিলেন। অনেক সাহাবী দিক বিদিক ছোটাছুটি করছিলেন, মানতেই পারছিলেন না যে নবী মারা যায় নাকি, নবী কি ইন্তেকাল করতে পারেন? ভাই একটু সাউন্ড কমিয়ে দেন। নবী কি মারা যেতে পারেন? নবী কি ইন্তেকাল করতে পারেন? সাহাবীরা মানতে পারলেন না। বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নিতেই পারছেন না, নবী মারা গেছে, এটা মানা যায় না। তিনি কি না কি যে বলছেন, আর কেমন যে মানে মানুষের জ্ঞান লোপ পেলে যে আচরণগুলো করে পাগলের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এরকম আচরণ করছেন। যেই লোক ওমরের কাছে এসে বলছে যে নবী মারা গেছেন, তিনি বলছেন, ওয়ালা ইয়াবআসান্নাহুল্লাহ ফালিয়াকাত্তাআনা আইদি রিজালিন ওয়া আরজুলাহুম, যে ব্যক্তি এই কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এই কথা যে ব্যক্তি বলে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ওই ব্যক্তির হাত এবং পা কেটে দিবেন। মানতে পারছেন না, তিনি বলছেন, আমার সামনে এসে তোমরা বলছো নবী মারা গেছেন, হতে পারে না। যে ব্যক্তি আমার সামনে এসে বলছো নবী মারা গেছেন, শোনো, তোমাদের হাত আর পা আল্লাহ তাআলা কেটে দিবেন, অচিরেই কেটে দিবেন, তোমরা এটা বলতে পারো না নবী মারা গেছে। তিনি মানতে পারছেন না। অন্য রিওয়ায়াতে এসেছে, তিনি বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কখনো মারা যেতে পারেন না, আল্লাহর নবী কখনো ইন্তেকাল করতেই পারেন না। ওয়ালা ইয়ামুত, তিনি মরেননি, মরতেও পারেন না। হাত্তা ইয়াক্তা আইদি উনাসিন মিনাল মুনাফিকিনা কাসির ও আরজুলাহুম, শোনো, যতক্ষণ পর্যন্ত এই মুনাফিকদের হাত এবং পা আল্লাহ তাআলা কেটে না দিবেন, যারা বলছে নবী মারা গেছে, নবী মারা যেতে পারে না, মরতে পারেন না, যারা বলছো তোমাদের হাত এবং পা নিশ্চয় তিনি কেটে দিবেন, তিনি মারতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের খবর পেলেন। মদিনা রাসূলের বাড়ি থেকে আবু বকর প্রায় 1 মাইল দূরে থাকেন, এরকম দূরে তিনি অবস্থান করেন তার বাড়ি। সেখানে তিনি উট অথবা ঘোড়ার পিঠে সওয়ার হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আসলেন। আসার
পরেই তিনি আগে মদিনার মসজিদে ঢুকলেন, মসজিদ থেকে বের হলেন, লোকজনের অবস্থা অবলোকন করলেন, দেখলেন কোন সাহাবী এটা নিতে পারছে না, নবী মারা গেছে এটা তারা নিতেই পারছে না। তিনি আয়েশার ঘরে গেলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, দেখলেন নবীকে চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে। তিনি মুখ থেকে চাদরখানা সরালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে চাদরটা সরিয়ে তিনি এই গালে কপালে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে তিনি আবার নবীকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে তিনি দেখলেন ওমরের অবস্থা, সেখানে কিছু মানুষ ভিড় করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবস্থা অবলোকন করে আবার মসজিদে নববীতে গেলেন, ওমরের সাথে কোনো কথা বললেন না। মসজিদে নববীতে গিয়ে এবার তিনি সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন, একটা বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বলছেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যে সকল মানুষ মুহাম্মাদের ইবাদত করো, মুহাম্মাদের পূজা করো, মুহাম্মাদের উপাসনা করো, তোমরা জেনে রাখো ফা ইন্না মুহাম্মাদান কাদ মাতা, তোমরা জেনে রাখো নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তিনি এসে বক্তব্য দিচ্ছেন, তার মসজিদে ঢোকা দেখে, ভাষণ শুরু হয়ে গেছে দেখে অনেক মানুষ যারা উমরের আশেপাশে ছিল, বাইরে ছিল, মসজিদে আসলেন। এসে দেখেন আবু বকর বক্তব্য দিচ্ছে। তিনি বলছেন, আমরা তো ইবাদত করি আল্লাহর, আমরা তো কোনো ব্যক্তির পূজা করি না, কোনো ব্যক্তির ইবাদত করি না। তারপরেও তোমরা যারা মুহাম্মাদকে এত বেশি ভালোবাসো, মুহাম্মাদেরই পূজা করো, মুহাম্মাদকে ইবাদত করো, যদি মনে করে থাকো তবে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন, মুহাম্মদ আর পৃথিবীতে নাই। তারপরে তিনি বলেন, ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করো, যারা আল্লাহর পূজা করো, যারা আল্লাহর উপাসনা করো, তোমরা জেনে রাখো ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ কখনো মরেন না এবং তিনি চিরঞ্জীব। বলুন সুবহানাল্লাহ। আবু বকরের ভাষণের মর্মার্থ বুঝছেন? তিনি বলছেন, তোমরা যারা মুহাম্মাদের পূজা করো, মুহাম্মাদকে মানো, মুহাম্মাদের ইবাদত করো, শোনো মুহাম্মদ মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি জীবিত আছেন এবং থাকবেন, তার কোনো মৃত্যু নাই। তিনি বুঝাচ্ছেন মুহাম্মদ ব্যক্তি মাত্র, তিনি মারা যাবেন, এটা স্বাভাবিক, তিনি মারা গেছেন, এটা মেনে নিতে হবে। আর আমরা যার ইবাদত করি আল্লাহর, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, লা ইয়ামুত, তিনি কখনো মরবেন না। তাহলে আমরা যেহেতু আল্লাহর ইবাদত করি, সুতরাং আল্লাহই কেবলমাত্র চিরঞ্জীব, তিনিই চিরস্থায়ী, তিনিই থাকবেন, পৃথিবীর সব শেষ হবে। মুহাম্মদ মারা গেছেন, মানুষ মাত্র। এরপর তিনি বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, অনেক আগে তিনি স্মরণ করে দিচ্ছেন, কোরআনের দলিল দিচ্ছেন যে মুহাম্মদ যে মারা যাবেন এক সময়, এটা আল্লাহ কোরআনেই বলেছেন, তিনি কোরআনের দলিল দিচ্ছেন। তিনি এবার কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাসূল, তার আগে অসংখ্য রাসূল গত হয়েছেন, চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি বলছেন, আল্লাহ বলেন, আফা ইম্মাতা আও কুতিলা আনকালাবতুম আকাবিকুম, তোমরা যদি শোনো, তোমাদের কাছে যদি খবর আসে যে মুহাম্মদ মারা গেছেন, অথবা মুহাম্মদ শহীদ হয়েছেন, কতল হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, হয় স্বাভাবিক মরেছেন অথবা কেউ মেরে ফেলেছে, এইরকম খবর যদি তোমাদের কাছে আসে, তাহলে তোমরা কি তোমাদের ইসলাম থেকে তোমাদের মুখ ঘুরিয়ে নিবে? তোমরা কি ইসলাম থেকে ফিরে যাবে যে মুহাম্মদ নাই, ইসলাম আর মানি না, এমনটি কি করবে? কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান থেকে এই আয়াত তিনি তেলাওয়াত করলেন, 144 নম্বর আয়াত।
এই আয়াত তেলাওয়াত করে তিনি বলছেন, অনেক আগেই সেই উহুদ যুদ্ধের সময় আয়াত নাজিল হয়েছিল। যখন যুদ্ধ করতে করতে কিছু মানুষ মনে করেছিল মুহাম্মদ মারা গেছেন, তরবারি ফেলে দিল, আর যুদ্ধ করে দরকার কি, যার জন্য যুদ্ধ করছে তিনিই নাই, তিনি শহীদ হয়েছেন, তরবারি ফেলে দিল, যুদ্ধ করা থেকে বিরত থাকলো। সেই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, যদি মুহাম্মদ মারা যান অথবা তাকে মেরে ফেলা হয়, তোমরা কি ইসলাম থেকে তোমাদের গর্দান সরিয়ে নিবে? তোমরা কি ইসলাম থেকে বিমুখ হবে? ইসলাম কি মানবে না? ওই আয়াত তিনি এখন তেলাওয়াত করে মনে করে দিচ্ছেন যে আল্লাহ তো আগেই বলেছেন মুহাম্মদ একজন নবী মাত্র, তার আগে অসংখ্য নবী পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে। তিনি মারা গেলে, তাকে শহীদ করা হলে আমরা কি ইসলাম ত্যাগ করব? তিনি উৎসাহ দিচ্ছেন মানুষকে, এটা বাস্তব মেনে নিতে হবে, এই মৃত্যুকে মেনে নিয়ে ইসলাম পালন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণে মসজিদে চলে আসছেন। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করে শোনাচ্ছেন, ওমর এতক্ষণ কিছুই মানছেন না, তিনি বেহুশের মতো, পাগলের মতো করছেন। এই আয়াত কানে যাওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ঠান্ডা হয়ে গেলেন। যখন তিনি আয়াত তেলাওয়াত করলেন, কোরআন থেকে দলিল দিলেন, দলিল পাওয়ার পরে এবার ওমর ঠান্ডা হয়ে গেলেন। তিনি এবার চিন্তা করলেন, আর তিনি একটা বাক্য বললেন, যে তিনি বললেন, ফালাকা আন্নী লাম আকরাআহা আল ইল্লাল ইয়াউম। আমি ওমর আবু বকরের মুখ থেকে যখন এই আয়াতটা শুনছি, শোনার পরে আমার মনে হচ্ছিল যে ইতিপূর্বে আজকের আগে আমি আয়াত কখনো পড়িনি। এই আয়াতের যে মর্মার্থ আবু বকর যেটা আমাদেরকে বুঝালেন, এতদিন তো আমি আয়াত পড়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে এই আয়াত ইতিপূর্বে আমি শুনিনি বা পড়িনি। আমি ওমর, আমার কাছে এমনটা মনে হচ্ছে। সুতরাং আল্লাহর দলিলের কাছে, কোরআনের কাছে তিনি মাথা নত করলেন, তিনি মেনে নিলেন যে নবী চলে যাওয়ার, তিনি চলে গেছেন। আমি বুঝাতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মরে যেতে পারেন, এত বড় মাপের সাহাবী এটা মানতে পারছেন না। তাহলে মৃত্যু যদিও আমরা সবাই জানি এটা স্বাভাবিক রীতি হবেই, তারপরেও যখন নিজের মানুষ মারা যায় আমরা এটা মানতে পারি না, আমাদের মনকে বুঝ দিতে পারি না। সাহাবীরা পারেননি, আমরাও পারি না। না পারার কারণে আমাদের সমাজে প্রচলিত একটা জিনিস আছে, যে আমরা এই শোককে মানতে না পেরে আমরা মুখ দিয়ে কিছু আবোল তাবোল কথা বলি। বিশেষ করে মহিলারা, ধৈর্য এতই কম, মানুষ মারা যাবে স্বাভাবিক, কিন্তু তারা এই মাতম করে, চুল ছিঁড়ে ফেলে, গাল চাপড়ায়, উল্টাপাল্টা গানের স্বরে কি না কি বলে, যদিও এগুলো ইসলামী শরীয়তে জায়েজ নাই, কবিরা গুনাহ। যেমন দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুম। ওই ব্যক্তি, নবী বলছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি গাল চাপড়ায়। ওই যে মাতমের সময় বুকে চাপড়ায়, গালে চাপড়ায় আর কান্নাকাটি করে, এটা ইসলামের রেওয়াজ রীতি নয়। নবী বলছেন ওই ব্যক্তি আমার উম্মতি নয় যে ব্যক্তি তার গালে চাপড়ায়, ওয়াশাক্কাল জুয়ুব, এবং তার চুলগুলো ছিঁড়ে ফেলে, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, এত কাঁদে, এত কান্নাকাটি করে, চিল্লায়, চিৎকার চেঁচামেচি করে, গালে চাপড়ায়, বুকে চাপড়ায়, গায়ের পরনের জামা ছিঁড়ে ফেলে। এভাবে যারা শোক পালন করে অথবা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে, নবী বলছেন তারা আমার উম্মত নয়। নবী বলেন ওয়াদা বেদাওয়াল জাহেলিয়া, এবং যারা জাহেলিয়াতের মতো করে চিৎকার চেঁচামেচি করে, তারা আমি নবী, আমার উম্মত নয়। তাহলে নবী আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিবেন না যদি আপনি এই কাজগুলো করেন। সম্মানিতা মায়েরা যারা এসেছেন, আজকে অনুরোধ করে বলছি, আপনার স্বামী, আপনার বাবা, আপনার সন্তান, কাছের অনেকেই মরে যাবে, স্বাভাবিক, মৃত্যু তো স্বাভাবিক, এটা হবেই, ঘটবেই, অবিসম্ভাবী। তারপরেও কষ্ট হবে, কষ্ট অন্তরে থাকবে, চোখ দিয়ে পানি বের হবে, মুখ দিয়ে এমন কোনো আবোল তাবোল কথা বের হবে না যা করলে আপনি দিন থেকে খারেজ হবেন, বিশ্বনবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবেন না। এমন কাজগুলো দয়া করে করবেন না। এটা ভালোবাসা দেখানো নয়, বরং এটা ওই মাইয়েতকে কষ্ট দেওয়া এবং ইসলামের বিরুদ্ধাচরণ করা। সুতরাং এই কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোক সামলানোর মতো আমাদের যেন সেই নিয়ন্ত্রণ আনার তৌফিক দান করেন, বলুন আমিন। বিশেষ করে আমার মায়েদেরকে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমার বোনদেরকে যেন সেই তৌফিক দান করেন। দেখেন মাতমকারী কত বড় অপরাধ, যারা এগুলো করে, এটা গুনাহে কাবিরা। কোনো মানুষ যদি মাতম করে, এইভাবে কান্নাকাটি করে, ওই মানুষ যদি তওবা না করে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলকাতরার পোশাক পরাবেন। আলকাতরার পোশাক মানে ভৎসনা করা হচ্ছে, এখানে তাকে ধিক্কার জানানো হচ্ছে। কিয়ামতের দিনে আল্লাহ তাকে আলকাতরার পোশাক পরাবেন। সুতরাং তওবা না করে মারা গেলে মানে গুনাহে কাবিরা, যারা এগুলো করেন বা করেছেন ইতিপূর্বে, আমরাও যদি পুরুষেরাও করে থাকি, আমরা তওবা করব। আল্লাহ না জেনে করেছি, নেক্সট টাইম আর এই জাতীয় কর্মকাণ্ড করব না। আল্লাহ আমাদের মাফ করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন মানুষ মারা গেলে দ্রুত দাফন করতে হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেলেন, তাকে দাফন করা হলো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জানাজায় লোক বেশি হবে, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এই মনে করে তো বিশ্বনবীকে 2 দিন 3 দিন রাখা যেত, অথবা একদিন রাখা যেত, পরের দিনে মাটি হবে, করা যেত না? কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা করা হয়নি। যদিও জানাজা একসাথে হয়নি, জনে জনে এক এক করে ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকেই জানাজায় শরীক হয়েছেন, জানাজার সালাত আদায় করেছেন। প্রশ্ন অনেকে করে থাকেন, নবীর জানাজার ইমাম কে ছিলেন? কাতারবদ্ধভাবে তো জানাজাই হয়নি, ইমাম কে হয়েছেন? এই প্রশ্ন আসার কোনো প্রশ্নই নাই, দরকারই নাই। কেন হয়নি? কারণ তিনি পৃথিবীর নেতা, আল্লাহর পরে যার জায়গায় পৃথিবীতে, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। তার সালাতে আবার আরেকজন ইমামতি করবেন, পৃথিবীর কারো সাধ্য নাই, ক্ষমতা নাই। এই জন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন, শুধু মানুষের নেতা না, তিনি নবীদেরও নেতা। এই জন্য তার জানাজার সালাতের ইমামতি হয়নি। অন্যতম একটি কারণ ছিল এই, তিনি যেহেতু ইমাম, সুতরাং ওই ইমামের ইমামতি করবে পৃথিবীর কারো যোগ্যতা নাই, অতএব একক কোনো ইমাম তার সাব্যস্ত হয়নি। প্রত্যেকটা সাহাবী ভিন্ন ভিন্ন ভাবে জানাজায় শরীক হয়েছেন, তাকে দাফন করেছিলেন। দ্রুত জানাজা এবং দাফন করতে হবে, এটা নিয়ম। যদি কোনো আত্মীয় একান্তই কাছের দূরে থাকে, বিবেচনায় নেওয়া যেতে পারে, বিবেচনায় আসবে, দেখবে, স্বাভাবিক। তবে এটা বিবেচনায় নিয়ে এমনটি করা উচিত নয় যে পুরোটা 24টা ঘন্টা রেখে দিচ্ছেন, 2 দিন রেখে দিচ্ছেন, 3 দিন রেখে দিচ্ছেন। এটা ঠিক না ভাই। আপনি প্রিজার্ভ করে আধুনিক ব্যবস্থায় রাখতেছেন, কথা ঠিক আছে, কিন্তু এটা উচিত নয়, এটা ইসলামের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসরিউ বিল জানাজাহ, তোমরা দ্রুত জানাজার কাজ সম্পন্ন করো, দ্রুত দাফনের ব্যবস্থা করো। ফাইন তাকু সালিহাতান, যদি যে লোকটি মারা গেছেন তিনি যদি নেককার হন, তিনি যদি সালেহ হন, তিনি যদি পরহেজগার হন, ফাখাইরুন তুকাদ্দিবুনহা ইলাইহি, তাহলে ওই পরহেজগার ব্যক্তিকে দ্রুত তার ভালো জায়গাতে তোমরা পৌঁছে দাও। অর্থাৎ যিনি মারা গেছেন তিনি যদি পরহেজগার হন, নেককার হন, ভালো মানুষ হন, দ্রুত দাফন করো। কারণ দাফন করলেই, কবরে গেলেই তার আখিরাত শুরু হয়েছে, আর কবর থেকেই সে জান্নাতের একটা সুখ, শান্তি, আরামায়েশের জায়গা সে পাবে। নবী বলছেন, লোকটা যদি পরহেজগার হয় তাহলে তাকে এগিয়ে দাও, অগ্রগামী করো, তার পাওনা ভালোর দিকে তাকে অগ্রগামী করো। আল্লাহ নবী বলেন, ওয়া ইন তাকু সিওয়া, কিন্তু যদি বিপরীত হয়, যিনি মারা গেছেন তিনি যদি পরহেজগার না হন, তিনি যদি খারাপ ব্যক্তি হন, তাহলে কি হবে? নবী বলেন, জালিকা ফাশাররু তাদাউনাহু আন রিকাবিকুম, নবী বলেছেন, তবে একে তাড়াতাড়ি দাফন করো আর তোমাদের ঘাড় থেকে বোঝা নামাও। এই খারাপ মানুষকে তোমাদের বোঝা করে রেখো না, এই বোঝা তাড়াতাড়ি দাফন করে বোঝাটা ঘাড় থেকে নামায় দাও, নবী এটা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্রুত দাফন করে দিতে হবে। লাশ অনেকক্ষণ ধরে রাখা এটা নবীর নির্দেশের খেলাফ, বিপরীত আমল। এই জন্য আমরা চেষ্টা করব যারা মারা যায় তাদেরকে দ্রুত দাফন করা, এবং আমরা যারা বেঁচে আছি আমরা ওসিয়ত করে যাচ্ছি, আমরা মারা গেলে লোক 100 জন হোক,
1000 লোক আমার জানাজাতে হতে হবে এটা কথা নয়, 100 হোক, তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবেন, এভাবে ওসিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী আলীকে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী বলছেন, ইয়া আলী, হে আলী, সালাসুন লা তুআখিরুহা, 3টি জিনিস, 3টি কাজ, 3টি বিষয়, 3 বিষয়ে দেরি করবে না। আলীকে বলছেন, নবী বলছেন, আলী শোনো, 3টা কাজে দেরি করবে না। তার একটা হলো as-সালাত ইজা আতাত, 1 নম্বর হলো সালাতে দেরি করবে না, সময় আসার সাথে সাথে সালাত আদায় করবে। সময় হবে সালাত পড়বে, দেরি নাই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা সর্বোত্তম, নবীর এই হাদিস থেকে পাওয়া যায়। আলীকে বলছেন, আলী 3 জিনিসে দেরি করতে নাই। 1, ওয়াক্ত হবে, নামাজ শুরু করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভৌগোলিক পরিবেশের কারণে গ্রীষ্ম এবং শীতকাল আসে। গ্রীষ্মকালে অনেক সময় দিন বড় হয়, শীতকালে দিন তুলনামূলক ছোট হয়। দেখেন, কিছুদিন আগে আমরা মাগরিব পড়েছি প্রায় 7টায়, তাই না? এখন যদি মনে করি 7টায় মাগরিব পড়বো, মাগরিব পাবেন? এশা হয়ে যাবে। তাহলে গ্রীষ্মকালে আপনি জোহর পড়েছেন দুপুর 1টায়, এখনো পড়ছেন দুপুর 1টায়, তাহলে 7টায় গ্রীষ্মকালে মাগরিব পড়ে এখন মাগরিব যদি শীতকালে না হয় 7টায়, তাহলে ওই সময় 1টা, এখনো আপনার জোহর 1টা। এবার আপনি বিবেক দিয়ে বলেন তো, তাহলে মাগরিব যদি আগায় তাহলে জোহর কি আগাবে না? কথা বলেন, আগাবে। এটা কি আপনার যুক্তিতে আগাবে না সময়ের ক্ষেত্রে আগাবে? সময়ের ক্ষেত্রে আগাবে। তাহলে জোহর এখনো 1টাই কেন? 1টাই কেন? এটা তো আরো আগানোর কথা। প্রশ্ন বললেন তো খুব সহজে, হুজুর আমরা তো কৃষক মানুষ, কাজ কাম করি, অনেক সময় কাজে লোক নিয়োগ দিই, আজান শুনলে লোক উঠে আসে যে। এখন আমার টাকা 500 দিয়ে লোক নিয়েছি, মাঠে কাজ করছে, দুপুরের আজান যদি আমরা 12:30টায় দিই, 45-এ জামাত করি, 15 মিনিট বা আধা ঘন্টা আগে যে লোকজন কাজ ছেড়ে দিবে, আজান শুনে কাজের লোক নিয়োগ হবে, কাজ ছেড়ে দিবে, এটি তো আপনার সাথে চুক্তি হওয়ার কথা নয়। কাজের লোকের সাথে চুক্তি হবে ঘন্টায়। আপনি এত ঘন্টা কাজ করবেন, বিনিময়ে এত টাকা পাবেন। 8টা থেকে যদি দুপুর 1টা পর্যন্ত আগে কাজ করতো, আপনি এখন বলবেন আপনি 7টায় যাবেন, গিয়ে 12টায় ছেড়ে দিবেন, সমস্যা কি? আগে 8টায় গিয়ে যদি 1টা পর্যন্ত কাজ করে, যে কয় ঘন্টা হবে, এখন 7টায় যাবে, 12টায় ছেড়ে দিবে, সমস্যা কি? অর্থাৎ যিনি সালাত পড়বেন, মালিকের জন্যও সালাত, কর্মচারীর জন্যও সালাত। তাহলে আগে ইবাদত না আগে দুনিয়া? আগে দিন না আগে দুনিয়া? আগে দিন। দিনটা আগে, দুনিয়া পরে। অতএব দিনকে প্রাধান্য দিয়ে জামাত আগে করার ব্যবস্থা করবেন, এটা নবীর নির্দেশ। 3 জিনিসে দেরি করতে নাই, ওয়াক্ত হলেই সালাত। 2, নবী বলেন, ওয়াল জানাজা ইজা হাজারাত, যখনই জানাজা হাজির হবে, মানুষ মরে যাবে, জানাজা তখনই প্রেজেন্ট, জানাজা হয়ে যাবে, দেরি করতে নাই। মানুষ মারা যাবে, সিস্টেম মাফিক কিছু কাজকর্ম থাকে, সেটা করে জানাজা উপস্থিত হবে, জানাজাতে দেরি করতে নাই। নবী বলেন, ওয়াল আইয়িমা ইজা ওয়াজাত্তা লাহা কুফিয়া, যদি বালেগ মেয়ে সন্তান থাকে, প্রাপ্তবয়স্ক সন্তানও আছে, প্রাপ্তবয়স্ক মেয়ে, তার সহধর্মিণী বা বর উপযুক্ত পাওয়া গেছে, সমানভাবে সমতার দিক থেকে আপনি যেভাবে চাচ্ছেন, আপনার মেয়েও আছে, ছেলেও পেয়ে গেছেন, রাসূল বলছেন দেরি করতে নাই, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় 3 কাজে দেরি করতে নাই। তার একটা অন্যতম হলো ওয়াক্ত মোতাবেক সালাত, সালাতে দেরি করতে নাই। 2, জানাজাতে দেরি করতে নাই। 3, প্রাপ্তবয়স্ক বালিকার ক্ষেত্রে প্রাপ্ত বর পাওয়া গেলে আর দেরি নাই, বিয়ে হয়ে যাবে। সুতরাং এগুলো দ্রুত করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী, পরবর্তীতে আল্লাহ রাসূল তাকে বিয়ে করেছিলেন। তার বর, তার পূর্বের স্বামী, তার নাম আবু সালামা। উম্মে সালামা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। এসে দেখলেন আবু সালামা তিনি মারা গেছেন, চোখ দুটি খোলা। অনেক সময় হয়
আমাদের দেখবেন অনেক ভাই বেরাদার মারা গেছেন, চোখ খুলে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার কাছে এসে দেখলেন তিনি মারা গেছেন, চোখ দুটি খোলা, তাকিয়ে আছে। আল্লাহ রাসূল এসে চোখ দুটি বন্ধ করে দিলেন। আমাদের কাজ হলো কোনো মানুষ মারা গেলে চোখ যদি খোলা থাকে চোখ বন্ধ করে দিবেন। চোখ খোলা থাকে কেন প্রশ্ন করতে পারেন, মানুষ মারা গেলে চোখ খোলা থাকে কেন? এর উত্তর এই হাদিসে আল্লাহর নবী দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্নার রূহা ইযা কুবিদা তাবিয়াহুল বাসর। নবী বলেছেন যখন কোনো মানুষের জান কবজ করা হয়, যখন কোনো মানুষের রূহ বা আত্মাকে বের করে নেওয়া হয়, মালাকুল মউত যখন বের করে নেন, যিনি মারা যাচ্ছেন তিনি ওই তার আত্মার দিকে তাকিয়ে থাকেন। খুব ভয়ঙ্কর বিষয়। মৃত্যু কিন্তু অত্যন্ত কঠিন, সহজ নয়। যখন আত্মা বের করে নেওয়া হয়, যার বের করা হচ্ছে, নবী বলেন ওই ব্যক্তি রূহের দিকে তাকিয়ে থাকেন। আর এই অবস্থায় যখন জানটা নিয়ে নেওয়া হয়, যখন রূহটা সত্যিকার বের হয়, তার স্নায়ুগুলো, সায়েন্স, আধুনিক সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, তার স্নায়ুগুলো আর কাজ করে না, নড়াচড়ার ক্ষমতা থাকে না। মস্তিষ্কের স্নায়ুও মারা যায়, মস্তিষ্ক মৃত হয়। আগে মস্তিষ্কের মৃত্যু হয়, বিজ্ঞানের এই কথা স্বীকার করে। আগে মানুষের মাথার মৃত্যু হয়, তারপরে দেহের মৃত্যু হয়। রূহ বের হয়ে গেলে স্নায়ুগুলো আর কাজ করে না, কাজ না করার কারণে ওই তাকিয়েছিল, ওই অবস্থায় ছিল, বন্ধ যে করবে এই ক্ষমতা আর নাই। এই জন্য চোখ দুটি খোলাই আছে। আমাদের দায়িত্ব হলো চোখ দুটিকে বন্ধ করে দেওয়া। উম্মে সালামা বলছেন আল্লাহ রাসূল তার চোখ দুটি বন্ধ করে দিলেন। দেওয়ার পরে তিনি যখন এই কথা বললেন যে মানুষ তার আত্মার দিকে তাকায়া থাকে, যে কারণে চোখ খোলা থাকে, এই কথা শোনার সাথে সাথে আমাদের অনেকেই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। মৃত্যুর সময়ের যে যন্ত্রণা তারা ফিল করলো, অনুভব করলো, ভয়ঙ্কর পরিস্থিতি অনুভব করে তারা কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন লা তাদউ আলা আনফুসাকুম ইল্লা বিখাইর। এই শোনো, মানুষ মারা গেলে চিৎকার চেঁচামেচি করে তোমরা কান্নাকাটি করবে না। এই সময় ভালো ভালো কথা বলবে। যে মারা গেছেন তার কাছে আসবেন, কান্নাকাটি না করে, বিলাপ না করে, গানের সুরে চিৎকার না করে বলবেন আল্লাহ তিনি মারা গেছেন, তুমি তাকে ক্ষমা করে দিও, আল্লাহ তার পাপগুলো মোচন করে দিও, আল্লাহ তুমি তার উপর রহম করো, তাকে দয়া করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো, আল্লাহ তার কবরে আযাবকে মাফ করে। এইভাবে ভালো ভালো কথা বলবে, কান্নাকাটি করবে না, বিলাপ করবে না। নবী বলছেন কেন? ফাইন্নাল মালাইকা ইউআমিনুন। কেননা আসমানে কিছু ফেরেশতা থাকে, আমরা তো ফেরেশতাদের দেখি না, ফেরেশতা এখানেও আছে, অসংখ্য ফেরেশতা আছে, আমরা দেখতে পাচ্ছি না। রাসূল বলেন ওই সময় তোমরা ভালো ভালো কথা বলবে, কেননা অসংখ্য ফেরেশতারা তারা আমিন বলে। আলামা, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে ফেরেশতাদের দোয়ার কারণে। আর ওই দোয়া কবুল হলে আপনার দোয়ার কারণে ওই লোকটা নাজাত পেতে পারে, কবরে আযাব মাফ হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমাদেরকে শেখালেন কোন মানুষ যখন মারা যায় তোমরা কান্নাকাটি করো না, তোমরা ভালো ভালো কথা বলো। কেননা এই সময় ফেরেশতারা তোমাদের কথার সাথে সুর মিলিয়ে তারাও আমিন আমিন করে, তারাও বলে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নিও। এই কথা বলে তিনি আবু সালামার জন্য দোয়া করলেন, লম্বা একটা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, হে আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী এরপরে বললেন যে হায় আল্লাহ তাআলা তুমি আবু সালামার মর্যাদাকে মাহাদিন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের মর্যাদার মধ্যে উন্নত মর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করো। হে আল্লাহ তুমি আবু সালামার কবরকে প্রশস্ত করে দিও। হে আল্লাহ তুমি আমাদেরকে এবং আবু সালামাকে ক্ষমা করে দিও। বলো না আমিন। এই দোয়া আল্লাহ নবী করলেন। তিনি নয় আরবিতে করেছেন, আপনি আরবি জানেন না, আপনি বাংলায় বলবেন। যিনি মারা গেছেন তার নাম করে বলবেন আল্লাহ তোমার মুখ বান্দা, তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আল্লাহ কবরে আযাব মাফ করো, আল্লাহ জান্নাতি ব্যক্তি হিসাবে কবুল করো। মা আপনার স্বামী মারা গেছে, আপনি এগুলো বলেন, আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহ তুমি তার কবরে আযাব মাফ করো। এই গানের সুরে উল্টাপাল্টা কথা না বলে এগুলো বলবেন, ফেরেশতারা আপনার সাথে আমিন বলবে, আপনার দোয়া কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ মারা গেল,
বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, আমরা করি, এখান থেকে বের হয়ে আসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে দেখেন মৃতকে গোসল দেওয়া, আমরা তো দিই, তাই না? মৃতকে গোসল দিতে হবে কুল পাতা, মানে বড়ই পাতা, বিজুর সংখ্যক বড়ই পাতা, সেখানে অনেকে গরম করেন বা বড়ই পাতা যুক্ত পানি দিয়ে গোসল করাবেন। এটা আল্লাহ নবীর শেখানো বা দেখানো নির্দেশনা, কথা ঠিক আছে। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, পৃথিবীতে এত পাতা থাকতে আল্লাহ নবী বড়ই পাতাকে কেন বললেন? এর মধ্যে কোনো হেকমত আছে কিনা? কারণ নবীর প্রত্যেকটা জিনিসের মধ্যেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারলে আপনি পৌঁছে যাবেন, দেখবেন এখানে কোনো বৈজ্ঞানিক একটা থট আছে, একটা চিন্তা চেতনা আছে, এখানে কিছু কাজ আছে। এত পাতা থাকতে নবী বড়ই পাতার কথা কেন বললেন? এর মধ্যেও কিছু গবেষণা আছে সম্মানিত উপস্থিতি, দিনের দিক থেকেও আছে, দুনিয়ার দিক থেকে, বিজ্ঞানের দিক থেকেও আছে। তাহলে বড়ই পাতা যুক্ত পানি করে আপনি তাকে গোসল করাবেন। যদি কোনো মানুষ গোসল করায়, এর কি যে ফজিলত, আমি আপনি যদি জানতাম, গোসল করানোর জন্য উদ্বুদ্ধ হতাম যে আমি গোসল করাবো। দেখেন, আন আবি রাফে আসলামা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর একজন কৃতদাস, তিনি এই গোলামকে মুক্ত করেছিলেন, আবু রাফে। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান গাসসালা মাইতান, যে ব্যক্তি কোনো মৃত মানুষকে গোসল করায়, গাফারাহুল্লাহু আরবাঈনা মাররাতান, যে ব্যক্তি কোনো মৃত মানুষকে গোসল করায়, ফা কাতামা আলাইহি, গোসল করাতে গিয়ে যাকে গোসল করাচ্ছেন মাইয়ের ব্যক্তির গোপন কথা, অনেক কিছু আপনি বুঝতে পারবেন, টের পাবেন, তার গোপন অঙ্গগুলো অথবা গোপন শারীরিক কোনো কিছু আপনি হয়তো টের পেতে পারেন। ওই গোপনটাকে গোপন রাখতে হবে। গোসল করাইছেন মাইয়েতকে, তার দোষ ত্রুটি বলেন অথবা গোপন কোনো জিনিস বলেন যা আপনি দেখেছেন, প্রকাশ করবেন না। নবী বলেন, যদি কোনো মানুষ কোনো মাইয়েতকে গোসল করায়, তার এই জায়গাগুলো গোপনগুলো যদি গোপন রাখে, গাফারাহুল্লাহু আরবাঈনা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোসল যে দিল ওই ব্যক্তিকে 40 বার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে একবার ক্ষমা করে, আর কিছু লাগে? আল্লাহর ক্ষমাতে একবারই যথেষ্ট ছিল, 40 বার কি দরকার ক্ষমা করার? নবী বুঝাতে চাচ্ছেন আল্লাহর ক্ষমা ওই ব্যক্তির উপর অবধারিত হবে, 40 বার ক্ষমা করবেন। তাহলে কত সওয়াবের কাজ মাইয়েতকে গোসল করানো আর তার দোষ ত্রুটিগুলো গোপন রাখা। সম্মানিত উপস্থিতি, আমি কিছুদিন আগে একটা হাদিস বলেছিলাম, বাকিউল গারকাদে আল্লাহ নবী গিয়েছিলেন, সেখান থেকে যখন ফিরে আসছিলেন তিনি জ্বর অনুভব করেছিলেন, মাথা ব্যথা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওখান থেকে এসে, অন্য হাদিসের কোড, আয়েশা বলছেন যে আমিও ওখান থেকে এসে জ্বর এবং মাথা ব্যথা অনুভব করলাম। আমি আল্লাহ নবীকে বললাম, হে আল্লাহ রাসূল, আমি জ্বর মাথা ব্যথা অনুভব করছি। আল্লাহ নবী বললেন, আমিও জ্বর এবং মাথা ব্যথা অনুভব করছি। এই কথাগুলো বললেন, বলার পরে আল্লাহ নবী বললেন, হে আয়েশা, ওয়ালাউ মুত্তি ক্বাবলি, তুমি যদি আমার আগে মারা যাও, ফা গাসসালতুকি, আয়েশা আমি তোমাকে গোসল করাবো, ওয়া দাফানতুকি, আমি তোমাকে দাফন করাবো, ওয়া কাফফানতুকি, আমি তোমার কাফন করাবো, ওয়া সাল্লাইতু আলাইকি, আমি তোমার জানাজার সালাত পড়াবো। স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, নবী আয়েশাকে বলছেন, আয়েশা, আল্লাহই ভালো জানেন কে আগে যাব কে পরে যাব, তুমি আমার বউ, শোনো, তুমি যদি আমার আগে মারা যাও, আমি নিজে তোমাকে গোসল করাবো, আমি নিজে তোমাকে কাফন পরাবো, আমি নিজে জানাজার সালাত তোমাকে আমি পড়াবো, আমি নিজে তোমাকে কবরে নামাবো, দাফন করাবো। আল্লাহ নবীকে আয়েশাকে আল্লাহ নবী এই কথা বললেন। হাদিস থেকে প্রমাণ হয়, আপনার স্ত্রী যদি মারা যায়, আপনার স্ত্রীর গোসল আপনি করাবেন, ভাড়া করে দূর থেকে মানুষ আনার দরকার নাই। এমনকি যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী যদি পারদর্শী হয়, এই সময় একটা মানসিক ব্যাপার থাকে, এটাকে ওভারকাম করে সে যদি পারে, সক্ষম হয়, এটা স্বামীকে গোসল দিবে, কোনো সমস্যা নাই। আমাদের সমাজের রেওয়াজ, এই মা বোনদের একটা কুসংস্কার, স্বামী মারা গেলেই তার লাশ নাকি দেখা যায় না, তাকে ছোঁয়া যাবে না, কানের ফুল নাকের দুল খুলে ফেলতে হবে, হাতের বালা চুড়ি খুলে ফেলতে হবে, মানে মনে হচ্ছে যেন তার সাথে তালাক, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মাহারাম হয়ে গেছে, মানে গায়রে মাহারাম হয়ে গেছে, এরকম অবস্থা, দেখা করা নাজায়েজ হয়ে গেছে। কিন্তু বিষয়টা তো তা নয়। আপনার সাথে বেঁচে থাকতে যে সম্পর্ক,
মারা গেছেন মাত্র, কিন্তু ওই একই সম্পর্ক এখনো বিদ্যমান। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গোসল দিবে, কাফন পরাবে, এতে শরীয়তের কোনো বাধা নাই, বরং উৎসাহ আছে। কিন্তু আমাদের সমাজে মা বোনেরা এই কুসংস্কারে আপনারা এখনো জড়িত। অনেক মা বোন উল্টাপাল্টা কথা বলেন, আন্দাজি দাদির হাদিস কোথায় কি পেয়েছেন, এগুলো আপনারা প্রচলন করেছেন, সমাজে প্রচলিত আছে। আল্লাহ তাআলা এই প্রচলিত বিষয় থেকে আমাদেরকে মুক্ত করুন, বলুন আমিন। কোরআন হাদিস অনুপাতে আমরা আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটি হাদিস কোট করেই সময় শেষ, আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আন আবি উমামাত আল বাহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান গাসসালা মাইতান ফাকাতামাহু আলাইহি, যে ব্যক্তি মৃতকে গোসল করালো, তার দোষ ত্রুটিগুলো গোপন রাখলো, তাহারাহু মিন যুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব পাপগুলো মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গোসল করায় আর দোষ গোপন রাখে, ওই গোসল যে করালো ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ফাইন কাফাইতাহু, আর ওই ব্যক্তি যদি তাকে কাফন পরায়, কাসাহাহুল্লাহু মিনাস সুন্দুস, আপনি যদি কোনো ব্যক্তিকে কাফনের কাফন পরার সহযোগিতা করেন, রাসূল বলেন যে কাফন পরালো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের রেশমি কাপড় দিয়ে বস্ত্র আল্লাহ তাআলা জান্নাতে পরিধান করাবেন, বলুন সুবহানাল্লাহ। এরকম বেনিফিট, উপকার, সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যদি আমরা গোসল করাই এবং কাফন পরাই। আমরা যারা গোসল করাই আল্লাহ তাআলা তাদেরকে এই ফজিলতগুলো দান করুন, বলুন আমিন। তবে শর্ত দুইটি। নাম্বার 1, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, 1 নম্বর শর্ত। আর 2, ওই যে বললাম তার দোষ ত্রুটিগুলো বাইরে বলা যাবে না। এই 2টি শর্ত বিদ্যমান থাকলে এই সওয়াবগুলো ওই ব্যক্তিরা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পরবর্তী মৃত্যু পরবর্তী নির্দেশনা ধাপে ধাপে এক এক করে আলোচনা করার প্রয়াস পাবো। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ভালো আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, তার মধ্যেই যদি আমাদের হায়াতের শেষ সময় চলে আসে, আল্লাহ তুমি আমাদেরকে কালেমা পড়া অবস্থায় আল্লাহ ঈমানের হালতে আমাদের মৃত্যু দিয়ে, বলুন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।